কথায় আছে সস্তার তিন অবস্থা, তবে লিভারপুলের সস্তায় কেনা ম্যাকঅ্যালিস্টার মোটেও তেমনটা নয়। বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডার গতকালও করেছেন গোল। লিভারপুলের এই নম্বর 10 এর গোল সহ 5 গোলে উড়ে যায় টটেনহাম। তাতে শিরোপা ঘরে তোলে স্লোটের শিষ্যরা। দামে কম মানে ভালো আর্জেন্টাইন মিড ম্যাক এলিস্টার, এই কথাটি হাস্যরস নয় বরং সত্যি বটে। মাত্র ৩৫ মিলিয়নের মতো খরচে ব্রাইটনের সেরা খেলোয়াড়কে দলে নেয় তখনকার ইয়র্গেন ক্লোপ, আর তার সেই সিদ্ধান্তের সুফল ভোগ করেছেন নয়া কোচ আর্নে স্লটও। গতকালই এক চোখ ধাঁধানো গোল করেছেন তিনি। পাশাপাশি লিভারপুলের এই নম্বর 10 ছিলেন ম্যাচ জুড়েই দুর্দান্ত। অবশ্য গতকাল দারুণ পারফরমেন্স করেছে লিভারপুলের পুরো দলই। জিতলেই কয়েক ম্যাচ আগে শিরোপা নিশ্চিত হবে এমন ম্যাচে ঘরের মাঠে প্রথমে 10 মিনিটে কয়েকটি আক্রমণ সানায় লিভারপুল। যদিও গোলের জন্য 4টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেননি তারা। এরপরই দ্বাদশ মিনিটে প্রথম প্রচেষ্টাতেই এগিয়ে যায় টটেনহ্যাম। কর্নারের নিখুঁত হেডে অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন সোলাঙ্কি। পাল্টা জবাব দিতে অবশ্য একদমই দেরি করেনি লিভারপুল। ডোমিনিক সোভাসলাইয়ের পাসে গোল মুখে পেয়ে জালে ঠেলে দেন কলম্বিয়ার ফরওয়ার্ড লুইস দিয়াস। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা তুলেছিলেন লাইসম্যান, তবে ভিএআর এর সিদ্ধান্ত পাল্টালে আবারও জেগে ওঠে অ্যানফিল্ড। লিভারপুলের এগিয়ে যেতে অবশ্য দেরি হয়নি। 24তম মিনিটে টটেনহ্যাম নিজেদের সীমানায় পজিশন হারালে ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার। তার এই গোল ছিল নজরকাড়া। 34তম মিনিটে ব্যবধান বাড়িয়ে শিরোপার পথে আরও এগিয়ে যায় লিভারপুল। এবার কর্নারের পর প্রতিপক্ষের থেকে আসা বল পেয়ে ডিবক্সে অনেকের ভিড়ের মধ্য দিয়ে শটে গোলটি করেন ডাচ ফরওয়ার্ড গ্যাকপো। দ্বিতীয়ার্ধেও একই রকম চাপ ধরে রাখা লিভারপুল 63তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিয়ে ওঠা পাল্টা আক্রমণে সোভাসলাইয়ের পাস ধরে ডিবক্সে জায়গা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন সালাহ। এরপর 69তম মিনিটে প্রতিপক্ষের আরেকটি আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী হয়ে পড়েন টটেনহ্যামের ইতালিয়ান ডিফেন্ডার ডেস্টিনি উডাগো। এতে 5 গোল করে বিশাল জয় পায় লিভারপুল আর নিশ্চিত হয় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও।